কাল রাতের থেকে জ্বর আর গা হাতে যন্ত্রণা, সেই জন্য আর সেলাইয়ে বসলাম না। এই দিকের কাজগুলো বাগিয়ে নিই। দেখো, ডিমের খোলাগুলো আমি ঝুমা চ্যাটার্জি আমার বান্ধবীর বাড়ি থেকে আমি কালেক্ট করে এনেছিলাম। তো ওখান থেকে নিয়ে এসে আমি ওগুলোকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি রোদে দেবো, বর্ষাকালের জন্য এগুলো রেখে দেবো। যেগুলো বাড়িতে ডিম খাওয়া হয় সেগুলো আমি গাছের গোড়ায় গোড়ায় গুঁড়ো করে করে দিয়ে দিই, আর এইগুলো আমি বর্ষার জন্য রেখে দিলাম। আর এটা হচ্ছে কলার খোসাগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। এইগুলো সবজির খোসাগুলোকেও কেটে কেটে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। এগুলো 15-20 দিন পচলে আমি গাছের গোড়ায় দেবো। আর এই চা পাতাগুলোও আমি কালেক্ট করে রেখেছি দোকান থেকে, কারণ এত চা পাতা তো বাড়িতে হয় না। তো সব আজকে আমি রেডি করে নিলাম। এগুলো শুকিয়ে চা পাতাটাকে আর ডিমের খোসাটাকে আমি গুঁড়িয়ে রেখে দেবো। আর এদিকে কলার খোসা আর সবজির খোসাগুলোকেও আমি আলাদা আলাদা করে ভরে রেখেছি। এগুলো 15-20 দিন হলে পচে যাবে, তখন এগুলোও একটা সার হিসেবে ব্যবহার হবে। আর এদিকে আমি চা পাতাটাকেও গুঁড়িয়ে রেখে দেবো, ডিমের খোসাটাকেও গুঁড়িয়ে রেখে দেবো। তাহলে বর্ষাকালে মাঝে মাঝে দেওয়ার জন্য আমাদেরকে আর চিন্তা করতে হবে না। কারণ ডিমের খোসাটা যখন কাঁচা থাকে তখন গুঁড়োনো খুব অসুবিধা হয়, আর ধুয়ে ভালো করে না ধুলে গন্ধও ওঠে। তো যেহেতু আবার বয়ানে ভরে রাখবো, সেহেতু এগুলোকে সব পুরো রেডি করে নিলাম। এবার এগুলোকে ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে গাছের গোড়ায় গোড়ায় দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকে আর সেলাইয়ের কাজ করিনি।